আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। আসলে গরমের মধ্যে সুস্থ সবাই যাতে সুস্থ থাকে এই দোয়াই করি, কারণ সুস্থটা থাকাই জরুরি এখন। কারণ যে গরম আজকে আমি এই যে দুপুরে রান্নার থেকে ভিডিওটা শুরু করলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার ভিডিওটাকে একটা লাইক দিতে ভুলবেন না, অবশ্যই লাইক দিবেন। আর যারা নতুন আসছেন তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে। আসলে আমি নতুন ভিডিও শুরু করছি, এই জন্য হয়তো আমার ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে, সেগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসলে মানুষ তো অনেক কিছু শেখার আছে, মানুষ মাত্রই তো ভুল হয়। এই জন্য যদি ভুলগুলো ধরিয়ে দেন, অবশ্যই আমি সেগুলো পরবর্তীতে করব না হয়তো। আর আপনারা যদি ভুলগুলো না ধরে দেন, তাহলে তো আমি জানতেও পারবো না কোনগুলো আমার ভুল হচ্ছে। এই জন্য আপনাদের কাছে বলছি, ভুলগুলো অবশ্যই জানাবেন। আর এখানে আমি যে ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব, সব সবজিগুলো কেটে নিচ্ছি আমি এখানে। এই যে চচ্চড়িটা বসিয়ে দিলাম। ট্যাংরা মাছের চচ্চড়িটা আমি একদম মাখা মাখা করব, ওইভাবে শুকাবো না। দেখতে থাকেন, অবশ্যই ভালো লাগবে আমার রান্নাটা। ভালো লাগলে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, মজা হয় এভাবে রান্না করলে সবগুলো সবজি দিয়ে। আর আমরা সবজিটা এমনিতেই বেশি খাই, আমাদের খাওয়া হয় সবজি বেশি। এখানে পাঙাশ মাছ রান্না করে নিচ্ছি। পাঙাশ মাছ ছয়াবড়ি দিয়ে আলু দিয়ে রান্না করছি। ছয়াবড়িটা মুলাকাত করছে না, এই যে এরকম ভাবে মুলাকাত করতে উঠো। প্রজেক্টর না, এখানে আমার ভাগ্নি আসছে আজকে সকালবেলা। এখন মুস্তাকিমের সঙ্গে দেখা হয়েছিল না, মুস্তাকিম মাদ্রাসায় গেছিলো, ওই জন্য যে দেখার পরে ওরা মুলাকাত করছে, হাসি করছে। ওরা সমবয়সী, প্রায় 1 বছরের ছোট বড়। এই জন্য ওদের মধ্যে ওদের মধ্যে বন্ডিংটা খুব ভালো। এই যে আমি দুপুরের খাবার দিয়ে দিচ্ছি ওদেরকে, ওই যে ওরা খাচ্ছে দুপুরে। মুস্তাকিম আবার প্রাইভেটে যাবে, ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে। আমি আবার আমরা খাওয়া দাওয়া করে মুমতাহিনার খাবারটা নিয়ে আসলাম। আর ওইদিক আমার আদিপ বানাচ্ছে, ক্লে দিয়ে একটা পুতুল বানিয়েছে, এটা দেখাচ্ছিল। এই যে বিকালে আবার বাজারে যাচ্ছিলাম, ওইখানে আমার এই যে মোবাইলের স্ক্রিন প্রোটেক্টরটা ভেঙে গেছে কিভাবে যেন, ওই জন্য এটা লাগানোর জন্য বাজারে যাওয়া হয়েছিল। এই যে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এইগুলো। আমার ভিডিওটা যদি আজকে ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করেন সবার মাঝে, যাতে ছড়িয়ে পড়ে এই ভিডিওটা। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই গরমের মধ্যে বেশি বেশি করে পানি খান আপনারা, পর্যাপ্ত পরিমাণে তরল জাতীয় খাবার খান। গরমের মধ্যে যত দূর সম্ভব বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণের তরল জাতীয় খাবার খান। সবাই সুস্থ থাকেন এই কামনায় আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সবাইকে সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।